হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 242 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। লাস্ট ভিডিওতে উপপাদ্য নাম্বার 30 আমরা করেছিলাম। সেই 30 দেখো নিচে কিছু বলে দেওয়া আছে, আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। বলছে দেখছি এই উপপাদ্যটি, মানে যেই উপপাদ্যটা করেছিলাম আমরা পার্ট 20-তে, প্রমাণের জন্য বিএইচ জিসি অর্থাৎ এফজি এর সমান্তরাল হওয়ার প্রয়োজন। বলছে এই বিএইচ এফজির সমান্তরাল হওয়া প্রয়োজন। এজি ইকুয়াল টু জিএইচ, বলছে এজি ইকুয়াল টু জিএইচ, এটা না ধরে বি বিন্দু দিয়ে, বলছে এবার যদি আমরা বি বিন্দু দিয়ে এফজি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করে যা বর্ধিত এডিকে এইচ বিন্দুতে ছেদ করবে এবং এইচসি যোগ করব, বলছে এইভাবেও উপপাদ্যটি প্রমাণ করতে পারি নিজে করি। চলো এটা আমরা চেষ্টা করি। প্রথমত কোশ্চেন অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হবে, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ওকে, এই কোশ্চেন অনুযায়ী আচ্ছা এই বক্সের মধ্যে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিই। এখানে একটা বিন্দু নিয়ে নিই, আর এই বিন্দু থেকে আমরা যুক্ত করে নিই। ওকে, এটা নাম দিয়ে দিই। আচ্ছা, যেহেতু বি বিন্দু থেকে আসবো তাহলে কিন্তু এবার আমি নামটা এইভাবে দিচ্ছি। আমি আমার মতো করে করছি, এ এখানে দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। ওকে, তাহলে ত্রিভুজটার নাম কিন্তু একই থাকলো। তাহলে এখানে আমরা লিখব প্রদত্ত, তাহলে লিখব ত্রিভুজ বা মনে করি, ধরে লিখতে পারো নতুবা মনে করি। তো এবার আমি কিন্তু মনে করি করে লিখছি। ওকে, যে মনে করি এবিসি ত্রিভুজ, চিহ্ন দেব এবিসি। ওকে, এবিসি এর দেখো আমরা এ থেকে একটা মধ্যমা টানবো। ওকে, এখানে একটা বিন্দু নিয়ে বিসির বিন্দু নিয়ে, তাহলে এখানে বিন্দুটা নেব আমরা ই। ওকে, তাহলে যদি মধ্যমা টানি, মানে এই শীর্ষবিন্দু থেকে টানবো এরকম, তাহলে এটা কি হলো, এই। তাহলে আমরা লিখব যে এ ই। ওকে, ও এবার সি বিন্দু থেকে আমরা সি শীর্ষবিন্দু থেকে এ বি বাহুর উপর একটা বিন্দু নেব, সেটার নাম দিয়ে দেবো ইর পর এফ। তাহলে এটাকে আমরা যুক্ত করে নেব এফ সি। আমরা জানি মধ্যমা টানতে গেলে কি করতে হয়, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করতে হয়। ওকে, তাহলে এটার নাম হবে সিএফ। সিএফ মধ্যমা দুটি, এই যে মধ্যমা দুটি কোথায় ছেদ করেছে, এটা যদি আমি নাম দিই, তো এখানে আমি নামটা এই দিকে দিতে পারি নতুবা একটু সরিয়ে দিতে পারি। ওকে, চলো জি দিলাম, এই বিন্দুটার নাম এখানে দিলাম। তাহলে কোথায় ছেদ করেছে, জি বিন্দুতে ওকে ছেদ করেছে, ওকে। এরপরে দেখো আমরা কি করব, এই বিজিকে যুক্ত করব, মানে বি শীর্ষবিন্দু থেকে এবার জিকে যুক্ত করে নিই, করলাম। ওকে, তাহলে আমরা লিখব বি আর জি করলাম, যোগ করলাম, তাহলে লিখব বি জি। ওকে, যুক্ত করে বি জি যুক্ত করে আমরা লিখব বিজি যুক্ত করে বর্ধিত করা হলো, ওকে, তাহলে আমরা এই বিজিকে বর্ধিত করব আবার, মানে আর একটুখানি বাড়িয়ে দেব।
সেটা ছেদ করবে ডি বিন্দুতে। ওকে, তাহলে এবার বাকিটুকু লিখব। যে বর্ধিত বিজি কি করবে দেখো, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে চলে আসবো আমরা, প্রমাণ করতে হবে যে কি বলেছে, প্রমাণ করতে হবে যে ওকে একই রকমভাবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ওকে, অর্থাৎ ডি, দেখো ডি, ওকে, এসি, ডি এসি বাহুর মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। তাই লিখব অঙ্কনে কি করব দেখো, এই বিডিকে আমরা আর একটুখানি বর্ধিত করব। তাহলে লিখব যে বিডিকে, ওকে, বিডিকে কি করব আমরা, বিডিটাকে আমরা এইচ পর্যন্ত, ওকে, এইচ পর্যন্ত বর্ধিত করব। তাহলে এখানে লিখতে হবে যে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, ওকে, যেন এই বাহুটা দেখো বিজি ইকুয়াল টু জি এইচ হয়। ওকে, এই বাহুটা আর জি এইচ বাহুটা সমান হয়। দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা অনেক বড়, ওকে, কিন্তু যখন উপপাদ্য থিওরাম অনুযায়ী বলছে এই বাহুটা সমান হবে, জি এইচ হয়। ওকে, আবার কি করব দেখো, এ থেকে এইচকে আমরা যুক্ত করব, ঠিক একইভাবে সি থেকে এইচকে যুক্ত করব। তাহলে কি লিখলাম, যে আমরা লিখব এ এইচ এবং সি এইচ যোগ করলাম। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে।
দেখো এখানে যে ত্রিভুজটা পাচ্ছি এই বিএইচ বর্ধিত করার ফলে এদিকে একটা ত্রিভুজ পাবো, সেটা হচ্ছে এ বি এইচ। তাহলে সেই ত্রিভুজটা লিখি যে ত্রিভুজ এ বি এইচ, ওকে, এর এ বি বাহুর মধ্যবিন্দু কি এফ। তাহলে আমরা লিখব এ বি বাহুর মধ্যবিন্দু এফ, ওকে। আচ্ছা, আবার EH ওকে, সরি, BH বাহুর মধ্যবিন্দু কি জি। এই যে দেখো BH বাহুর মধ্যবিন্দু, তাহলে লিখব যে BH বাহুর মধ্যবিন্দু সি, ওকে। যেহেতু এফ AB বাহুর মধ্যবিন্দু, ঠিক এই FG, দেখো FG সরলরেখায় কিন্তু সিতে, মানে সি থেকে এফ পর্যন্ত যেহেতু টেনেছি আমরা, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটাও কিন্তু মধ্যবিন্দু হবে, ওকে। তাহলে এখানে কার মধ্যবিন্দু, BH এর মধ্যবিন্দু হচ্ছে জি, ওকে। তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা দেখো FG সমান্তরাল, সেটা কার, AH, ওকে, AH। আবার আচ্ছা, কোন শর্তে, সেই শর্তটা লিখতে হবে যে সুতরাং ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দুটি বাহুর বলতে এবি বাহুর মধ্যবিন্দু এফ আর বিএইচ বাহুর মধ্যবিন্দু সি, ওকে। দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের, ওকে, আমি এখানে চলে আসছি, দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর বলতে এই ত্রিভুজটা তিনটা বাহু থাকে, এই বাহুর মধ্যবিন্দু এফ, এই বাহুর মধ্যবিন্দু জি, তাহলে পড়ে থাকলো এই বাহুটা, তাহলে তৃতীয় বাহুর কি সমান্তরাল হলো, তাহলে লিখব তৃতীয় বাহুর সমান্তরাল, ওকে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং, যে দেখো যেহেতু এই বাহুটা, তাহলে আমরা বলতে পারি জিসির সাথে এইচও সমান্তরাল, তাহলে জিসি সমান্তরাল AH, ওকে। আবার একইভাবে এবার পরেরটা নেব, অর্থাৎ এটা BCH ত্রিভুজ, তাহলে ত্রিভুজ BCH এর EC বাহুর, দেখো সরি BC বাহুর, এটা BC বাহুর মধ্যবিন্দু ই, BC বাহুর মধ্যবিন্দু ই, ওকে। এবং যেহেতু এই ত্রিভুজটা নিচ্ছি BCH, তাহলে ই যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা জানি কি BH এর মধ্যবিন্দু কি হবে, জি হবে। কেন, এটা মধ্যবিন্দু, দেখো এই মধ্যবিন্দু দিয়ে এতে আমরা আসছে, বা এই যখন টেনেছি তখন কিন্তু এখানেই ছেদ করেছে, তাহলে আমরা বলতে পারি যে BH এর এটার মতো করে BH এর বাহুর মধ্যবিন্দু জি, তাহলে সেই লাইনটাই দেখে লিখব যে BH বাহুর মধ্যবিন্দু জি, ওকে। তাহলে আমরা বলতে পারি যে দেখো এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, তাহলে জিই সমান্তরাল কি 8C, তাহলে আমরা বলতে পারি যে জি, ওকে, জিই, সুতরাং জিই সমান্তরাল এইচসি, অর্থাৎ
তাহলে জিই কোথা থেকে আসছে দেখো, জিই এই বাহুটাই, তাহলে এই বাহুটা এই বাহুটা, এই বাহুটার সাথে এবার তুলনা করব যে এজি সমান্তরাল এসি, এজি সমান্তরাল এসি। ওকে, তাহলে আমরা ফাইনালি কি পেলাম দেখো, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, তাহলে এটা কি একটা চতুর্ভুজ। তাহলে আমরা বলতে পারি যে পেলাম যে AECH চতুর্ভুজের দেখো, চতুর্ভুজের এই বাহুটা অর্থাৎ জিসির সাথে কি AH আমরা লিখেওছি দেখো, জিসির সাথে AH এই পয়েন্টটা দেখো, তাহলে সেখান থেকে দেখে দেখে লিখব যে জিসি সমান্তরাল AH, এর সাথে এই বাহুটা সমান্তরাল, এবং এবার এটা দেখো এজির সাথে এইচসি, সেটাও লিখেছি দেখো এজির সাথে এইচসি, তাহলে এখানে দেখে দেখে লিখি এজি সমান্তরাল এইচসি। ওকে, যেহেতু এই বাহুর সাথে এই বাহুর সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহুর সমান্তরাল, তাহলে এটা একটি কি সামুদ্রিক, মানে চতুর্ভুজটা সামুদ্রিক হয়ে গেল। তাহলে চতুর্ভুজটার নাম কি, যে সুতরাং AECH একটি ওকে সামান্তরিক, যার কর্ণ দুটি কি কি দেখো, AGCH যদি সামান্তরিক হয় তাহলে কর্ণ হচ্ছে AC আর CH, তাহলে AC ও GH কর্ণ দুটো, আর ডি হচ্ছে, যেহেতু দুটো কর্ণ কোথায় মিলিত হয়েছে, ডি বিন্দুতে, তাহলে কর্ণদ্বয় পরস্পর কর্ণদ্বয় সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি ডি এসি এর মধ্যবিন্দু। তাহলে বলতে পারি যে ডি এসি বাহুর মধ্যবিন্দু। ওকে, কেন, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওকে, এটা কিন্তু আমাদের সামুদ্রিকের একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ওকে, এটাই ছিল প্রমাণের। তো আমরা এভাবেও কিন্তু প্রমাণটা করতে পারি, প্রমাণিত। ওকে, আমার মতে এরকমই কিছু বলেছে, তো আমি আমার মতো করে করলাম, তোমরা তোমাদের মতো করে যদি বুঝে থাকো তাহলে তোমরা তোমাদের মতো করে করবে। ওকে, শুধু এখানে বলেছে বি বিন্দু দিয়ে যেতে। ওকে, যে বি বিন্দু দিয়ে এবার কিন্তু আমরা বর্ধিত করব। প্রথমে বিজি পাবো, তারপরে জিডি পাবো, তারপরে ডিএইচ পাবো। প্রমাণ করার পর এখানে কি বলেছে দেখো, যে কিন্তু যে বিন্দুতে ত্রিভুজের মধ্যমান তিনটি মিলিত হয়েছে তাকে কি বলা হয়। দেখো, যে বিন্দুতে ত্রিভুজের মধ্যমা তিনটি মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে, এখানটায় জিতে। তো বলছে এটাকে কি বলা হয়, বলছে যে বিন্দুতে ত্রিভুজের মধ্যমা তিনটি মিলিত হয়েছে তাকে ভরকেন্দ্র বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। ওকে, এটা মনে রাখবে, এটা দিয়ে শর্ট কোশ্চেন আসে। মধ্যমা দেখো কীভাবে টানায়, বি থেকে, বি শীর্ষবিন্দু থেকে এটা গেছে, সি শীর্ষবিন্দু থেকে গেছে, এ শীর্ষবিন্দু থেকে আসে, তাহলে মিলিত হয়েছে কোথায়, জিতে। তাহলে সেটাকেই বলবো ভর কেন্দ্র, মানে মাঝখানে আছে তার জন্য সেটার নাম ভর কেন্দ্র। 243 পেজে দেখো, জাস্ট এইটুকু আলোচনা করে দিই।
বুঝেছি ত্রিভুজ এবিসি, ওকে, এর ইডি আর বিইসিএফ, দেখো ইডি আমরা যদি লক্ষ্য করি তাহলে ইডি বিই আর সিএফ, ওকে, সিএফ মধ্যমা তিনটি জি বিন্দুতে মিলিত হয়েছে, ওকে, তাহলে অবশ্যই এরা কোথায় মিলিত হয়েছে? জি বিন্দুতে মিলিত হয়েছে। এই জন্য বলছে জি হচ্ছে ত্রিভুজ এবিসি এর কি ভর কেন্দ্র, বলছে এই জিকে আমরা বলতে পারি সেটা ভর কেন্দ্র, কার? এবিসি এর ভর কেন্দ্র, ওকে। এরপরে আমরা নেক্সট পার্ট, এটা ছিল আমাদের পার্ট নাম্বার 21, এরপরে পার্ট নাম্বার আমরা 23 করব, ওকে।